স্বাদে গন্ধে অতুলনীয় বিদেশি ফল স্ট্রবেরি। টকটকে লাল লোভনীয় বিদেশি এই ফল বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাষ হলেও কক্সবাজারে চাষ করে সফলতা পেয়েছেন দুই বন্ধু। এই সফলতায় দুই বন্ধুর মুখে হাসি ফুটেছে। প্রবাস ফেরত এরশাদ ও তার বন্ধু দেলোয়ার ইউটিউবে স্ট্রবেরি চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে উদ্যোগ নেন স্ট্রবেরি চাষ করার। সিরাজগঞ্জ জেলার কাজীপুর থেকে ৩,০০০ চারা সংগ্রহ করে কক্সবাজার শহরের বাংলাবাজার এলাকায় বাঁকখালী নদীর তীরে ২০ শতক জায়গাতে করেন স্ট্রবেরির আবাদ। এই ফলের চাষের শুরুতে অনেকে হাসাহাসি করলেও ফল আসতে শুরু করায় তারাও হয়েছে অবাক। সারিবদ্ধভাবে লাগানো স্ট্রবেরি গাছগুলোতে আছে টকটকে লালসহ কাঁচা পাকা রসালো ফল। পাখি কিংবা গরু ছাগলে যাতে বাগানের ক্ষতি করতে না পারে সেজন্য জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে পুরো বাগান। উদ্যোক্তারা বলছেন এই ফল বাজারজাত করার আগেই মাছ থেকে কিনে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। আমার এক স্যারের কাছ থেকে স্যার আমাদেরকে সবগুলো বলে দিছে আর কি। আমি ৩ বছর আগে থেকে এমনি বিদেশে ছিলাম আগে। এরপর বিদেশ থেকে আসার পর ওই স্ট্রবেরিতে মনোযোগ দিয়ে আর কি, কীভাবে কী করা যায়। অনেকে বলছে এটা কী ফল, ওইটা। যখন মানুষ আসতেছে, পর্যটক অনেক লোক আসতেছে, প্রতিদিন লোক আসতেছে কেনার জন্য, দেখার জন্য। তারপর এলাকাবাসী দেখতেছে এটা আনকমন একটা স্ট্রবেরি, এটা বিদেশি ফল। ওই সবাই মুগ্ধ হয়ে গেছে আর কি। স্ট্রবেরি এটা হলো বিদেশি ফল, অনেক সুস্বাদু, এই শরীরের জন্য ভালো, ওই জন্য আমি এটা নিয়েছি। এরপর এখনো মানুষ দামের কারণে খেতে পারতেছে না। সামনে আমি বড় করব যাতে মানুষ কম দামে খেতে পারে। ফলন মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ফল বিক্রি করছি। দৈনিক ৫-৬ কেজির মতো ফল উঠে লোকজন সেখানে অনেক ভিড় করে, আরও লোকজনকে আমরা দিতে পারি। বাগান থেকে নিয়ে যাবো, আশা করছি পুরো রমজান মাস আমরা বিক্রি করবো। এখন থেকে আমরা ৪০-৪৫ হাজার টাকার মতো অনুমানিক আমরা ১ লক্ষ টাকার মতো খরচ করলাম, ১ লক্ষ টাকা আসতে পারে। প্রায় ১ লক্ষ টাকা খরচ করে করা স্ট্রবেরি ক্ষেত থেকে ইতিমধ্যে ৫০,০০০ টাকার ফল বিক্রি হয়েছে। আরও আনুমানিক ১.৫ লক্ষ টাকার ফল বিক্রি হতে পারে বলে আশাবাদী উদ্যোক্তারা। তারা বলছেন যদি এখানে চারা উৎপাদন করা সম্ভব হয় তাহলে সামনের বছর আরও বড় পরিসরে করা হবে স্ট্রবেরির আবাদ। এই ফলে চারা উৎপাদন করতে পলি দিয়ে তৈরি বিশেষ ঘরে করার জন্য কৃষি অফিসের সাহায্য চেয়েছেন তারা। ২০ শতক জায়গার মধ্যে আমরা দুই বন্ধু মিলে আমাদের এখানে ১ লক্ষ টাকা কিনতেছি। এখানে আমরা ৩,০০০ চারা মতো রোপণ করি। আমরা আসলে স্ট্রবেরি চাষগুলোতে আমরা অনলাইন থেকে, মোবাইলে, ফেসবুক থেকে দেখছি। দেখার পর আমাদের একটা স্যার ছিল, তার উনি উদ্যোক্তা হয়ে আমাকে বলতেছে তোমরা স্ট্রবেরি চাষটা করো, আমি তোমাদের যা সহযোগিতা করার দরকার তুমি আমাদেরকে টাকা দিতে আসবে। এবার আমরা করছি। কৃষি অফিস থেকে আমাদেরকে কোনো সহযোগিতা করে নেই, কোনো উদ্যোক্তা আমাদেরকে টাকাই যেন আসে। আমাদের এখানে আমাদের কৃষি অফিসের থেকে যদি আমাদেরকে একটা মাচা দিলে আমরা মাথা থেকে একটু সহযোগিতা পাই। আমাদের দেখা অন্য পাইও এলাকার লোকজন কয়েকজনে করলে সব জায়গার মধ্যে ছড়ে গেলে জিনিসটা সব দিকে উৎপাদন হবে। আমরা অনেক খুশি, আমাদের দ্বারা সবাই ফসল স্ট্রবেরিটা পাওয়া যাবে। স্ট্রবেরি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ফল। এতে আছে ভিটামিন এ, সি, ই, ফলিক অ্যাসিড, সেলেনিয়াম, ক্যালসিয়াম, পলিফেনল, অ্যালাজিক অ্যাসিড, প্যারামিক অ্যাসিড, কুবারিক অ্যাসিড, কুয়েরসিটিন, জেন্থোমাইসিন ও ফাইটোস্টেরল। স্ট্রবেরির ভিটামিন সি এর উপস্থিতি রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি করে। স্ট্রবেরি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হলেও দাম বেশি হওয়ায় অনেকের নাগালের বাইরে থাকে এটি। তাই এই ফলের দাম নাগালের মধ্যে আনতে এই ফলের আবাদের উদ্দেশ্য বলে জানান দুই বন্ধু এরশাদ ও দেলোয়ার। রিয়াজউদ্দিন রিয়াদির প্রতিবেদনে মৈত্রী দে, CCN।